আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করলেন বাবা 12 রবিউল আউয়ালে শুভ সাদিকে সোমবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জান সামানিকরাম, এ সুনামানিকেরাও, এই খবর যখন বাবা মক্কাতে এলান হয়ে গেল, বাবাজি এ সুনামানিকেরাও, নবীর একজন চাচা ছিল, তার নাম বাবা আবু লাহাব। আবু লাহাব বাবা আপনার সকাল বেলাতে এত মিষ্টি ঘুম পাড়তেছে বাবা। আবু লাহাবের একজন বান্দি বাবা দরওয়াজায় এসে যেন আপনার খটখট করে আওয়াজ দিতেছে। আবু লাহাবের ঘুমখানা ভাঙে নাও, একবার জোরে দরওয়াজায় বাড়ি দিয়েছে। আবু লাহাব বাবা বিছানা থেকে কুদতে ওঠে, হাতে তলোয়ার ধরে বলতেছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে, আজকে তাকে তলোয়ার দিয়ে শেষ করে দেব। দরওয়াজা খুলে দেখতেছে আবু লাহাবের বাড়ির বান্দি। বেরাদুল ইসলাম মুআজ্জান সামানিকরাম, আবু লাহাব বলতেছে, বলো গো বান্দি, কি ব্যাপার সকাল সকাল ঘুম ভাঙালে কেন? বান্দি বলতেছে, বলো গো আবু লাহাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আপনার কিনা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। সারা পৃথিবী আলো হয়ে গেল আর আপনার ঘুম কানা লেগে গেল। এ আবু লাহাব, তারই জন্য তোমার ঘুম খানা ভাঙিয়েছি। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জান সামানিকরাম, আবু লাহাব যেমন শুনেছে হযরতে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, এই খবর শোনার পর আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছে। এই আবু লাহাব কিন্তু মুসলমান ছিল না বাবা। এই আবু লাহাব কোনো মতে কলমা পড়ে নাই, নবীর দুশমন ছিল। শুধু নবীজির আগমন দিবসে বাবা আপনার খুশির খবর শুনে বাবাজি গোলামকে আজাদ করার কারণে আবু লাহাবের কবরে বাবাজি নবীজির জন্মদিনে তার কবরের আযাব বন্ধ হয়ে যায়। একজন কাফের হয়ে নবীর আগমন শোনার পরে যদি আপনার নিজের গোলামকে আজাদ করে দিতে পারে, তাইলে বলুন আমরা নবীজির আগমন দিবসে যদি আপনার ঝান্ডা নিয়ে বেরোই, আমরা যদি নবীর স্লোগান দিই বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি গো, নবীর আগমন দিবসে খুশি মানাবো তো? জি, বাড়তে বাড়তে ঝান্ডা লাগাবেন। বেরাদুল ইসলাম, নবী দুনিয়াতে আগমন করলেন, নবী আমার সেজদাতে পড়ে গেছে, সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে নবী আমার কান্না করছে। জোরে বলেন, এখনো নবী আমার মদিনাতে উম্মতের জন্য বাবা কান্না করতেছে রে বাবা। আমরা নবীকে চিনতে পারলাম না, আমরা নবীর সুন্নাতকে মেনে চলতে পারলাম না, আমরা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। আমার নবী এখনো মদিনাতুল মুনাওয়ারা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। বাবাজি নবীকে এক বিন্দু মহব্বত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে অগণিত ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহকে আমরা জিয়ারত করতে যাব। অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য বেরাদার হইচই লেগে গেছে। এদিকে আবু লাহাব বাবা নিজের গোলামকে আজাদ করেছে, কি ঠিক না? এদিকে আব্দুল মুত্তালিব বাবা আপনার শুনেছে কাবা শরীফ আপনার জ্বলতে লেগেছে বাবা, কাবা শরীফ জ্বলতে লেগেছে বেরাদার। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন খবর পেয়েছে হযরতে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা থেকে বেরিয়ে এসে বাবা টুক 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 করে বাবাজি মা আমিনার ঘরের সামনেতে এসেছে। বৌমা আমিনা, তোমার গর্ভে থেকে নাকি পুত্র সন্তান হয়েছে, দেখে দেখি তোমার সন্তানটাকে এক নজর আমি দেখি। বলছে আব্বা জান, ওই ঘরের ভিতরে আমার বেটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছে। হযরতে আব্দুল মুত্তালিব বাবা দেখার জন্য গেলেন, আল্লাহর কি কুদরত তিনি দেখতে পেল না। ও গণিত ফেরেশতারা নবী
নবীকে বাবা জিয়ারত করতে আছে রে বাবা। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করেছেন। 7 দিন পর আব্দুল মুত্তালিব নবীকে দেখতে পেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 দিন পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে কোলে নিয়ে হযরত মা আমিনা সম্মুখে এসেছে। আসার পরে বলছো গো ছোট বৌমা আমিনা, তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে এই সন্তানের কি নাম রেখেছো? কি নাম রেখেছো? হযরতে মা আমিনা বলছে আব্বা হুজুর এই সন্তানের নাম তো আমি এখনো রাখি নাই। বলে তাই? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়েছেন। নেওয়ার পরে টুকটু টুকটু করে কাবার দিকে যায়, গাছপালা নবীর দিকে বাবা সিজদা করে ঝুঁকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা কাবার ভিতরে। নবীকে নিয়ে যখন ভিতরে প্রবেশ করেছে রে বাবা, এদিকে বেরাদার কাবা আনন্দে বাবা দুলতে শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে কাবা তুমি এইরকম ভাবে আজকে দুলতেছো কেন? ইন্নাল কাবাতাল বাইতে, কাবা বলতেছে বলো গো আব্দুল মুত্তালিব আজকে দুনিয়াতে আখেরি জামানার নবী আমার ঘরেতে এসেছে, আনন্দতে আমি দুলতে শুরু করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে আমার আব্দুল মুত্তালিব বেরাদার আমার নবী মুস্তাফার নাম খানা রাখবেন। বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ গো আমার হাবিবুল্লাহর আমার পোতার কি নাম রাখবো একটু বলুন না, বলুন না। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফার নাম রাখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম কাবা ঘর থেকে আবার আপনার নাম রেখে দিয়ে নবীজির এক পা দু পা করে আপনার চলে আসতেছে বাবা হযরতে মা আমিনার কাছে। হযরতে মা আমিনা বলতেছে বলে আব্বা হুজুর, আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আমার সন্তানের কি নাম রেখেছেন? হযরতে মা আমিনা বাবাজি ওই আব্দুল্লাহর আংটিটা বের করেছে বাবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটিটা যখন আপনার বের করেছে বেরাদার, বের করার পরে বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিবকে বলতেছে বলে আব্বা হুজুর আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমাকে আংটিটা দিয়ে গেছিল। এখানে লেখা আছে আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বলতেছে একজন মা জনা দিয়েছে 100 টাকা, একজন বাচ্চা দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি এগিয়ে যায়। হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে বাবা। হযরতে আব্দুল মুত্তালিব বলছে বলো গো ছোট বৌমা আমিনা তুমি দুই চোখের পানি ঝরায়া কেন কান্না করতেছে বলো? হযরতে মা আমিনা বলছে আব্বা হুজুর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো, কত না আনন্দ হতো। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার
ছোট বৌমা আমিনাও টেনশন করো না, আমি তো তোমার বাবা বেঁচে আছে। এইরকম বলে বাবা সান্ত্বনা দিতে হযরতে মা আমিনাকে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, মক্কাতে বাবা একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বাইরে 2 বছর মানুষ করা। মক্কাতে একটা এলাওয়াত ছিল যে মক্কার কি ছেলেগুলোকে নিয়ে গিয়ে বাইরে 2 বছর করে মানুষ করা, এটা মক্কার এলাওয়াত ছিল, মক্কার একটা নীতি ছিল। কি হলো গো বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, যখন আপনার এই কথা বলার পর এই খবর কিন্তু বাবা তয়েফে পৌঁছে গেল। কোথায়? তয়েফে। তয়েফের এক নারীরা শুনতে পেল, একজন নারীরা যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, আমরা মক্কাতে গিয়ে পুত্র সন্তানকে নিয়ে এসে মানুষ করব আর মাসের মাস তাদের কাছে আমরা বেতন পাবো। তয়েফ থেকে বাবাজি একদল নারী মক্কাতে আসলো বড় বড় ঘরের সন্তানগুলোকে নেওয়ার জন্য। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। ওই নারীগুলো বেরিয়ে এসেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, কি হলো? কই গো, জীবনে আপনি করছেন আমি করছি? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনামানিকেরা, এই বক্তা হওয়া কঠিন জামালা। মানুষ, প্রত্যেকটা মানুষের মন জয় করা বাবা কঠিন বিশাল ব্যাপার। জি, তো বাবাজি মুসলমান, এই যে জীবনীটা যেরকম ভাবে আপনার নিয়ে যাওয়া হচ্ছে, এখানে কোনো আলতো ফালতো কথা বললে পরে হবে না। অনেক বক্তা আছে বানিয়ে বানিয়ে ঘটনা বলে, অনেক কথা যেগুলো বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় না, বানিয়ে বানিয়ে ঘটনাগুলো বলে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম যেটা কিতাবের মধ্যে পেয়েছে ওগুলোকে নিয়ে, এখন যদি এখানে আপনার বিশ্বনবীর জন্মদিবসে যদি 2 ঘন্টা পার করে তাহলে তো হবে না, নাকি বলছেন? জি, তো বেরাদুল ইসলাম নবীজির জীবনী কিয়ামত পর্যন্ত শেষ হবে না বলে। এখন যদি কোনো বক্তা বলে যে আমি 7 দিনের বেশি পারবো না, তো কাঁদো সেটা, নাকি বলছে? জি, আমি কমসে কম মালদাহাতে ওই আলিপুর না কি বলছে ওই এলাকাতে 12 দিন পরস্পর জীবনী নবীজির জীবনী করেছি আমি। কতবার বললাম? 12 দিন একই জায়গাতে 12 দিন নবীর জীবনী করেছি। তো 12 দিন জীবনী বলার পরেও নবীর জীবনী শেষ হয়নি। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চেনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার, যেই কিতাবের মধ্যে গুলো আপনার পাওয়া গেছে সেইগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখন যদি কোনো বক্তা যদি বাড়িয়ে যদি বলে তাহলে সেইগুলো শুনতে হবে তাদেরকে, নাকি বলছে? জি, তো বেরাদার, তয়েফের নারীরা যখন খোঁজ পেল যে মক্কাতে সব পুত্র সন্তান হয়েছে, তো একদল তয়েফের নারীরা চলে আসলো মক্কাতে। আর এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাবা গরিব। আল্লাহ গো, আমি যদি মক্কাতে পৌঁছাতাম তো আমি একটা সন্তান যদি পেতাম তো আমিও সন্তানটা মানুষ করে মাসের মাস আমি টাকা পেতাম। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এ সোনামানিকেরা, একদল তয়েফের নারীরা মক্কাতে পৌঁছে গেল। বেরাদার, আমার নবীকে আপনার কোলে নিল, আদর সহ করলো। কিন্তু বাবাজি সোনামানিকেরা, আমার নবী গরিব এতিম বলো বাবাজি তারা কেউ যেন নিল না। হযরতে মা আমিনার মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার বেটার আব্বা বেঁচে নাই, তার জন্য হয়তো এই নারীগুলো আমার বেটাকে কেউ নিল না। এদিকে বেরাদার, তয়েফের নারীগুলো বাবা সব বড় বড়ের
ঘরের সন্তান গুলো আপনার নিয়ে চলে গেল। বাবাজি মুসলমান, রাস্তাতে দেখা হলো হযরতে মা হালিমার সাথে। ওই নারীগুলো বলছে, হালিমা তুমি কোথায় যাবা বলো না, বলো না। বলে আমি মক্কাতে যাব। কিসের জন্য? একটা সন্তান আনার জন্য। ওই নারীগুলো বলছে, বলে হালিমা মক্কাতে যতগুলো সন্তান ছিল আমরা সব সন্তান নিয়ে চলে আসলাম, তোমার বেকার বেকার যাওয়া হবে, তুমি সন্তান পাবে না। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি মনটা খারাপ করে নিল। আর মা হালিমা যে উটটাতে বাবা আসতে ছিল ওই উটটা বাবা দুর্বল, চলতে পারতো না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করল, বলো গো রব্বুল আলামিন আমি যখন মক্কাতে যাওয়া যখন নিয়াত করেছি, সন্তান না পেলে পরে পৃথিবীর সব থেকে প্রথম ঘর কাবা ঘর, ওই কাবা ঘরটাকে আমি জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীগুলো মক্কা থেকে সন্তানে যাচ্ছে আর মা হালিমা মক্কাতে প্রবেশ করেছে, কাবার কাছে দাঁড়িয়ে আছে, এদিকে দোয়া করতেছে, আল্লাহ গো আমার নসিবে কি একটা সন্তান জুটবে না। আর ওই কাবার কাছে বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব তিনি আপনার কিন্তু বসে আছেন। মা হালিমা দোয়া করছে, আল্লাহ আমি কি সন্তান পাবো না। এই দোয়াটা কিন্তু আব্দুল মুত্তালিব শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়েছে, বলছে মা তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। বলে বাড়ি? বলে তয়ফে। বলো তুমি সন্তান নেবার জন্য এসেছো? সন্তান নেবার জন্য এসেছো? তো বলছে হ্যাঁ। তো সন্তান তো নাই, তো কি করব? তো মা হালিমা যখন এই কথা বললেন, তো আব্দুল মুত্তালিব বলছে, বলে শুনেন এই সন্তান আপনি পাবেন। ওই যে একটা কুড়ো ঘর দেখছেন না, একটা পতাকা টাঙা আছে, ওই ঘরে আমার একটা পোতা আছে, তাকে কি নিবা? মা হালিমা বলতেছে কেন নিব না। মা হালিমা বাবা খুশি হয়ে গেছে, বলে এখনো মক্কাতে একটা সন্তান আছে। জোরে বলেন এখনো সন্তান আছে। যখন বাবা এই কথা বলেছেন, বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এদিকে মা হালিমা এক পা দোপা করে মা আমিনার ঘরের কাছে যাচ্ছে। মা হালিমা ঘরে যাচ্ছে, কিন্তু আব্দুল মুত্তালিব বলছো গো হালিমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই সন্তান নেওয়ার আগে তোমাকে একটা কথা জানায়া দে, এই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই। হালিমা চিন্তা করো না, করো নাও, হালিমা চিন্তা করো না, করো নাও, এই ছেলের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, টাকা পয়সা চিন্তা করো না। ঠিক আছে হযরত, তাই হবে। মা হালিমা টুক 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 করে হযরতে মা আমিনার ঘরের কাছে পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজা খটকেছে, আমিনা, এ আমিনা দরজা খোলো। মা আমিনা ঘরের ভিতরে বাবা আরাম করতেছে। বলে কে তুমি? বলে আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? বলে তয়ফে। তয়ফের গ্রামের নামটা যখন শুনেছে মা হালিমার মনটা খারাপ হয়ে গেছে। কেন? ওই যে একদল তয়ফের নারীরা নবীকে কোলে নিল, আদর করলো, কিন্তু বাবাজি কেউ জানো নবীকে নিল না। তার জন্য তয়ফের বাবা নামটা শোনার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। মা আমিনা দরওয়াজা খুললেন, খোলার পরে বলতে গো আমিনা, ও গো আমিনা বলো তোমার নাকি একটা সন্তান আছে? বলে হ্যাঁ আমার একটা সন্তান আছে, সন্তান আছে। বলে কোথায়? বলে চাদর দিয়ে ঢেকে রেখেছে। যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আমার নবীকে চাদর থেকে আপনার মুখ থেকে সরিয়েছেন, আমার নবীজি একবার মুচকি হেসেছেন, মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। মা হালিমাকে পাগল করে দিয়েছে। এদিকে মা হালিমা বলছে, বলো গো আমিনা তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই। বলে তাই নাকি? বললা হাও। বলো গো আমিনা
আমার সন্তানের মুখের হাসি দেখে আমাকে পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো হালিমা বোন, একদল তয়েব থেকে নারীরা এসেছিল, আমার সন্তানকে বুকে নিল, কোলে নিল, আদর সহগ করলো, কিন্তু আমার বেটা গরিব এতিম বললাম জানো কেউ নিল না। মা হালিমা বলছো গো আমিনা বোন, আমি তোমার সন্তানকে নিয়ে যাব, তুমি কি আমাকে দিবা নাকি? আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, জোরে বলে সুবহানাল্লাহ। আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া। কে কে যাবে আমার সোনার লালকে লয়া, কে কে যাবে আমার সোনার লালকে লয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লয়া। কে বাজাবে আমার সোনার লালকে লয়া। আরে দিব না কাউকে, আরে নিজের হাতে লালন পালন করব নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব নয়ন ভরিয়া। কে কে যাবে আমার সোনার লালকে লয়া, জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা নবীকে কোলে নিয়েছেন বাবা। কোলে নেওয়ার পর মা আমিনাকে বলছে, আমিনা গো তোমার সন্তানকে দিবা? বলে তুমি নিবা? বলে হ্যাঁ। এবং মা হালিমা বাবা আপনার ডান দিকের স্তনে দুধ পান করালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিকের স্তনে দুধ যখন পান করিয়েছে, বাম দিকের স্তনের বাবা মা হালিমার কোনদিন দুধ বেরোতো না। যখন আমার নবীজি ডান দিকের স্তনে যখন দুধ পান করালেন, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার মা হালিমা বলছে, আল্লাহ গো আমার দুধ বেটাকে যেমনই বাম দিকে ডান দিকের স্তনে দুধটা পান করিয়েছে, অটোমেটিক আমার বাম দিকের স্তনে দুধটা চালু হয়ে গেছে। আমার নবীকে ডান দিকের স্তন থেকে নিয়ে বাম দিকে দেবে, আমার নবীজি আর মুখ মুবারক লাগায় না। সুবহানাল্লাহ। আর মুখ মুবারক লাগায় না কেন? আমার গায়বের সংবাদদাতা নবী জানেন আমার একটা দুধ ভাই আছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী জানে যে আমার দুধ ভাইয়ের ওটা হক, আর ডান দিকের হক হচ্ছে আমার, বাম দিকের হলো আমার দুধ ভাই, জোরে বলে সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী গায়বের খবর জানেন। আরে বোকা শোন, আমার নবী মুস্তাফা ছোট থেকে গায়ব জানতেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে গায়ব করে দুনিয়াতে পাঠিয়েছে, হবে না? সুবহানাল্লাহ। জি বাবাজি মুসলমান সোনা মানিকের রাসূল এ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমা যখন এই কাণ্ড যখন দেখলো, তো মা হালিমা মনে মনে ভাবলো যে সন্তান হচ্ছে পুরাপুরি আলাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরাপুরি আলাদা। কেন? তিনি দেখলেন যে ডান দিকের স্তনে দুধ পান করালাম, আবার বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেল, তো নিশ্চয় তিনি একজন রাহমাতাল লিল আলামিন আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মুআদ্দাস সামানিকরাম একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও এবং মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবাজি
তয়ফের দিকে রওনা হবে, যে উটটাতে আসছিল দুর্বল, চলতে পারছিল না। আমার মা হালিমা নবীকে নিয়ে উটের উপর চড়েছে। বাবাজি মুসলমান, উটটা মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ গো, আজকে আমার উপরে দু জাহানের বাদশা চেপে গেছে। আজকে যদি আমি অলসতা করি, আমি আল্লাহর সম্মুখে দাঁড়াতে পারবো না। আমার আজকে পিঠে দু জাহানের বাদশা চেপে গেছে। উটটা বাবা এমন জোরে জোরে বাবা ছুটতে লাগলো, এত জোরে জোরে ছুটতে লাগলো, ওই নারীদের সদরে নিয়েছে। সুবহানাল্লাহ। কোন নারী? যেই নারীরা তয়ফের নারীরা প্রথম এসে কাবাতে এসে সব সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, ওই নারীদের সব ধরে নিয়েছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। ওই নারী গেলে বলছে, হালিমা কি ব্যাপার, তুই মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে আসলে? মানে যাওয়ার সময়তে দেখলাম তোমার উটটা দুর্বল ছিল, আবার আসার সময়তে তাড়াতাড়ি আমাদের সব ধরেছো, মানে নিশ্চয় তুমি কারো উট অদল বদল করেছো, নাহলে চুরি করেছো। মা হালিমা বলছে, বোনেরা খবরদারে কথা বলবা না, আমি কারোর সাথে উট অদল বদল করি নাই, কাউরের উটখানে আমি চুরি করি নাই। নারীকেরা বলছে, এ হালিমা, যাওয়ার সময়তে উট দুর্বল দেখলাম, আসার সময়তে আমাদের সব কেমন ধরেছো? তখন মা হালিমা বলছে, বলে বোনেরা গো, তবে শুনে নাও, এই দেখো, এই ছেলেটাকে যখন আমি নিয়ে উটের উপরে উঠলাম, উটটা যেন জোরে জোরে ছুটতে লাগলো। নারী গেলে বলছে, তাহলে হালিমা কোন সন্তান নিয়েছো দেখি। যখন মুখ থেকে নবী মুস্তাফার মুখ মুবারকের চাদরটা সরিয়েছে, অমনি নারী গেলে বলছে, ছি 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 ছি, এই সন্তানটাকে আমরা দেখলাম, কোলে নিয়ে চাদর করলাম, আমরা কেউ নিলাম না, তুমি নিয়ে চলে আসলাম। ও হালিমা, তোমার বেকার বেকার মানুষ করা হবে, কিন্তু তুমি মাস টাকা পাবে না, কেননা এই ছেলের বাবা বেঁচে নয়। মা হালিমা বলছে, বোনেরা রে, আমার টাকা পয়সার দরকার নাই, আমার জমি জায়গার দরকার নাই, আমার বাগ বাগিচার দরকার নাই, ইনি হলো আখেরি জামানার নবী, সুবহানাল্লাহ। ইনি হলো রাহমাতাল লিল আলামিন। ওই জায়গা থেকে নিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে নিয়ে বাবা বাড়িতে আসলেন। মা হালিমার স্বামীকে বলছে, স্বামী গো, আপনি এক কাজ করেন, আমার বেটাকে, আমার বেটার জন্য একটা দোলনা টাঙবো, আর একটা দোলনা টাঙবো মা আমিনার বেটার জন্য। এক কাজ করেন, মা আমিনার বেটাকে কোলে করে নিয়ে একটু বাইরের দিকে ঘুরে আসেন, আমি দুই বেটার জন্য দুটা দোলনা টাঙবো। এদিকে হালিমার স্বামী বাবা নবীকে কোলে নিয়েছেন, আমার নবী মুস্তাফা চোখ মুবারকটা বন্ধ করে আছেন। এদিকে হালিমার স্বামী বাবাজি আমার নবীকে নিয়ে এক পা দুপা করে বাইরে গেছে। আর মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল, শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবী মুস্তাফা যখনই চোখ মুবারক কানা খুলে খেজুরের গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, খেজুরের গাছ জানো বাবাজি জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। গাছ যখন জিন্দা হয়ে গেল, বাবা খেজুরের গাছে ফুল ধরে গেল, খেজুর ধরে গেল, খেজুর পেকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাটির দিকে তাকালো, বাবাজি মাটি যেন সরষার শ্যামলে বাবা ভর্তি হয়ে গেল। এদিকে হালিমার স্বামী দৌড়ে দৌড়ে এসে বলছে, বলো গো হালিমা, একটা তো কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ড হলে এটাই, কাণ্ড হলে এটাই, এই ছেলেটাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, বাইরে যখনই আমি গেলাম, শুকনো খেজুরের গাছ জীবিত হয়ে গেল, ফুল ধরে গেল, খেজুর ধরে গেল, খেজুর পেকে গেল। ওগো হালিমা, এই সন্তান হলো আলাদা। যখন মাঠের দিকে তাকিয়েছে, মাঠে যেন সরষার শ্যামলে যেন ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন বাপ সোনা মানিকেরা, এখনকার আমার ভাইরা বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে কেমনে, বুঝছে ফ্রি ফায়ার খেল, বুঝছে না? আর মা হালিমার নিজের বেটা বেটিকে কেমন করে শিক্ষা দিয়ে দেখেন।
আর এখনকার আমার যুবক যুবক ভাইরা বাবা বেটাদের হাতে ছোট ছোট বাচ্চার হাতে বাবা মোবাইল তুলে দিতেছে আর ছেলেটা আপনার ইউটিউবটা বের করে মাইক্রোফোন বের করতেছে আর বলছে শফিকের ভিডিও দাও কি বলছে না এই মোবাইলে বাচ্চাদেরকে নষ্ট করলাম এখন বাচ্চারা বলছে আব্বা মোবাইল নাইলে ভাত খাবো না এখন মা বলছে বেটা যখন ভাত খাবেন তো মোবাইলটা হাতে দে কি গো চলছে না মা শোনো তোমার বেটা বেটিদেরকে ঠিকভাবে মানুষ করো ঠিকভাবে মানুষ যখন করতে পারবা বেটা বড় হবে এই বেটার কাছ থেকে দুই মুঠো ভাত খেতে পাবা আর যদি বেটাদেরকে ছোট থেকে শাসন না করো বড় হয়ে বাবাজি আপনার খারাপ পথের দিকে যাবে কোনোদিন ভাত খাওয়ার আশা করিয়েন না কি এখন 90% যুবক ছেলেরা বাবাজি এই পথে নেমে গেছে ফ্রি ফায়ার পাবজিতে এরা পাগল জি নামাজ রোজা সব বন্ধ কিন্তু বাবাজি মুসলমান দেখেন একজন মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলেকে খতম পড়তে যায় বুঝতে পারলেন তো খতম বাড়িতে দেখবেন অনেক মানুষ হয়তো হয় না কুল খতম হয় যেগুলো 9 দিনে 40 দিনে কুল খতম হয় না আপনাদের এলাকাতে মানুষ মারা গেলে কুল খতম হয় তো ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে খতম করতে গেছে তো বাচ্চাটা ভরা মানুষের সামনে বলছে বলে মা মই দেবো এতগুলো লোকের সামনে তুই মুদ মুদ করছিস নাই শোন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো কি গাহাবে মা বেটাকে শিক্ষা দিচ্ছে কি হবে দেখেন বলছে বেটা তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো ঠিক আছে মা তাই হবে ছোটবেলা অভ্যাস হয়ে গেছে 3 বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে বাড়িতে যেমনই আসা আর সেই তিনি দেখছেন বাবাজি ওই বাড়ির পাশে একজন বাড়ির মানুষে মারা গেছে এটা ওদের বাড়ি আর মরার বাড়ি হচ্ছে পাশে তো বিবি বলছে স্বামীকে 3 বছর পর আসলেন সৌদি আরব থেকে সুখ দুঃখর গল্প কয় না ভালো কি মন্দ তাতে হলো না তো এক কাজ করুন আমার বেটা কালে রাত্রেবেলা শোন এ দেখেন আমি মরার বাড়িতে যাচ্ছি আর বুঝতে পারছেন কোন জায়গাতে যদি মরা যায় তো মা বোনেরা লম্বা লাইন ধরে নিয়েছে আগো খালা কোথায় গো বলে মরা দেখতে যাচ্ছি মায়েরা শুধু মরাই দেখে ওরা জিন্দা দেখে না কি ঠিক না কি গো ঠিক না তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বাবাজি তো স্ত্রীটা বলে স্বামী গো রাত্রেবেলা আপনার বেটা গেলে থাকেন আমি একটু মরা বাড়তে যাব সকালবেলা চলে আসবো এদিকে রাত্রে 12টা হয়েছে বেটা বলছে আব্বা গো বলে আব্বা গান গাহাবো পাশের বাড়িতে মানুষ মারা গেছে যে গান গাহাবে চুপচাপ ঘুমা আবার কিছুক্ষণ পরে আব্বা গান যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুমি যে গান গাহাবি মানে চুপচাপ শো আরে বোকা তুই যে গান গাহাবি পাশের বাড়িতে মানুষ মারা গেছে লোক শুনলে কি করবে রে নিন্দা করবে না চুপচাপ ঘুমা সকালবেলা তুই গান গাহাস আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো বাপ বলছে যে জ্বালা সহ্য করে গেল না এই তোর যখন এত গান গাহা শক্ত এক কাজ কর আমার কানে কানে গাহা বুঝতে পেরেছে যখন বলেছে কানে কানে গাহা তো বাচ্চা ছেলে বুঝতে পারছে চেন খুলে পুরুত কেরা বাপের কানে দিতে লেগেছে আবার বাপে বলছে হ্যাঁ রে বেটা তুই যে বলে গান গাহো তো তোর গরম গরম গান কেনে বেটা বলছে আব্বা গো এটাই হলো আমার গরম গরম গান সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাচ্ছে বল স্বামীকে ভুলে যে ক্ষমা করে দিন বেটাকে খতম করতে লে যায় তো ভরা মানুষের সামনে বলে যে মুই দেবো তোকে বলেছে এই কথা বলবি না তোর যখন পেশাব চাবাবে তো তুই বলি যে মা গান গাবো ছোটবেলার অভ্যাস থাকি গেছে তো কি করবো তো মায়েদেরকে বলতেছে মা বাচ্চাদেরকে ছোটবেলা যেটা শিক্ষা দিবেন সেটাই থাকবে বড় হয়ে চেঞ্জ হবে না
তাই বলতে চাই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মক্তবে মাদ্রাসায় পাঠান, কোরআনের শিক্ষা দেন, আপনার হাদিসের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, দেখবেন ওই ছেলের কাছ থেকে দু মুঠো ভাত খেতে পাবেন। আর ছোটবেলা থেকে যদি মোবাইল ধরিয়ে দেন, ফ্রি ফায়ার পাবজিতে যদি পাগল হয়ে থাকে, তো বাবাদের জীবনে ভাত ভুলে দিতে হবে। তো বাবাদের মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন, একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাদের মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা বলতেছে, বলে স্বামী গো, আপনি তার জন্য জলদি জলদি করে আমার কাছে চলে এসেছেন। এদিকে মা হালিমা বলছে, স্বামী গো, এ ছেলে আমাদের মতো সন্তান নয়, ইনি হলেন আলাদা। এদিকে হালিমার স্বামী বলছে, বেবে গো, তুমি আবার কি দেখেছো, বলো না বলো না। মা হালিমা বলতেছে, ও স্বামী গো, আমি যখন মক্কাতে সন্তানটাকে আমি যখন আনতে গেছিলাম, উনি চাদর দিয়ে ওনাকে ঢাকা ছিল। আমি যখন চাদর মোবারকটা যখন টানলাম, এই ছেলেটা একবার মুচকি হাসলো, আমাকে পাগল বানায়া দিল। দ্বিতীয় নাম্বার হলো, আমার বাম দিকের স্তনের কোনদিন দুধ বেরোতো না। যখন এই ছেলেটাকে আমার ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক দুধ বেরোতে লেগেছে। এই ছেলেটাকে বাম দিকের স্তনে দুধ পান করালাম, আর তৃতীয়বার মুখ লাগালো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মতে মুখ লাগালো না। স্বামীকে তারপরে আমি যে উটটাতে মক্কাতে যাচ্ছিলাম, দুর্বল, চলতে পারতেছিল না। আমি যখন এই সন্তানটাকে নিয়ে উটের উপরে উঠলাম, এত জোরে 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 করে দৌড়তে লাগলো, এক দল নারীদের সাথ ধরে নিয়েছে। ইনি হলো সেই সন্তান। জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে মা হালিমা বলতেছে, স্বামী গো, এ সন্তান হলেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। এ সন্তান আখেরি জামানার নবী। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবাজি আমার নবীকে নিয়ে আসা হয়ে গেল, প্রায় 1 মাস পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা আমিনা আব্দুল মুতালিবকে বলছে, আব্বা হুজুর, আমার বেটাকে তো নিয়ে গেলে 1 মাস পার হয়ে গেল, তো একটু দেখে আসতে বলেন না আপনার বড় বেটা হারিসকে, কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে। আমরা হলে বলতাম যে, হ্যাঁ রে ভাই, 1 মাসের বাচ্চা কত বড় হয়, বলতাম না। কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাপ। জি, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয়, আমার নবীজি 1 মাসে ততটা বড় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। সকালবেলাতে আব্দুল মুত্তালিব বড় বেটা হারিস করেছে, বেটা গো যাও তো একটু তয়েফে যাও তো, আমার পোতাটাকে নিয়ে গেছে, কেমন আছে না আছে একটু দেখভাল করে এসো। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। এদিকে আসার জন্য তৈয়ার হচ্ছে, আর এদিকে যে মা হালিমার সঙ্গে যে নারীদের হিংসা ছিল বাবা, এদিকে মা হালিমার বাড়িতে বরকত বরকত হয়ে গেল। এত বরকত এত বরকত বাবা, যে মা হালিমার বাড়িতে দুবেলা একবেলা খাবারও জুটত না, আমার নবীকে নিয়ে গিয়ে 4 বেলা খেলেও পরে পুরাই না। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওই যে একদল তয়ফের নারীরা বলছে, দেখো দেখো দেখো, হালিমার বাড়িতে বরকত বরকত হয়ে গেল, আমরা তো কিছু বুঝতে পারি না। মা হালিমার ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল, আমরা তো কিছু বুঝতে পারি না। এদিকে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওই নারীগুলো মা হালিমার কাছে এসে বলছে, হালিমা, তোমার বাড়িতে 2 বেলা খাওয়া দাওয়া হতো না, এখন দেখছি 4 বেলা খেলে তোমার বাড়িতে পুরাই নাও, এটার কি কারণ বলো না বলো। মা হালিমা বলছো, গো বোনেরা
সব কিছু এই ছেলেটার দ্বারাই। আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কান সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, চল বাবা যে এগিয়ে যায়। এদিকে নারীগুলো বলছে হালিমা তোমার বাড়িতে এত বরকতে বরকত হয়ে গেল কেন? মা হালিমা বলছে গো বোনেরা, সব কিছু হলো এই সন্তানের দ্বারা। এই নারীগুলোদের মনে বাবা হিংসা জন্মে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই মানুষের প্রতি কেউ হিংসা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিংসাকারীকে আমার আল্লাহ পছন্দ করে না, অহংকারকারীকে পছন্দ করে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এ নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করতে লাগলো। যেমন করে হোক হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো। কিছু কিছু মেয়েরা দেখবে যদি ঝগড়া করা ফোন দিয়ে থাকে তো বাবা যে কোনো কথা নিয়ে ঝগড়া লাগাবে। কি লাগাবে না? জি। কিছু কিছু মহিলাদের পেশা আছে যে এর সাথে ঝগড়া লাগাবো তো লাগাবেই। তো বাবাজি এই নারীগুলো বলছে হালিমার সঙ্গে যেদিন হোক একটা ঝগড়া লাগাবোই। আর এই দিকে কিন্তু বাবাজি আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস কিন্তু নবীকে দেখার জন্য চলে আসতেছে। টুকটো টুকটো করে তয়ফে যখন ঢুকলো, এবার হারিস তো বাবা মা হালিমার বাড়ি তো চিনে না বাবা, কাকে জিজ্ঞাসা করে কাকে জিজ্ঞাসা করে। মা হালিমার সঙ্গে বাবা তার হিংসা ছিল রে বাবা। ওই নারীগুলোকে জিজ্ঞাসা করতেছে, হাগো বোনেরা, আচ্ছা এখানে মা হালিমার বাড়ি কোথায় গো? তো নারী গেলে বলছে আপনি মা হালিমার কে হন? বলে আমি কেউ হই না, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি ওই হালিমার কাছে। তোমার বাড়িটা কোনটা আমি চিনি না, তো একটু বাড়িটা কি বলতে পারবা? ইয়ারা আবার মহিলা গেলে কানে কানে গাজে বলে শোন, এই সুযোগ নবীর চাচাকে বলে এমন এমন এক কথা বলবো যেন মা হালিমার কাছ থেকে রাগ করে যেন নবীকে নিয়ে চলে যায়। এই নারী গেলে বলছে ও আপনি জানেন আপনার ভাতিজাকে হালিমা মানুষ করে না? তাহলে কি করে? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়ে ছাগল বকরি নিয়ে চড়াতে চলে যায়, আর সন্ধ্যা 6টার সময়তে আসে। হারিসের কিন্তু মাথা গরম, হ্যাঁ আমার ভাতিজা এইরকম কষ্ট ভাবে মানুষ হচ্ছে, আসুক আর ওর একদিন কি আমার একদিন দেখা যাবে। এই মহিলা গেল একে বাবাজি কান খোটরা দিয়েছে, বুঝলেন? এবার হারিস কিন্তু বাবা বলছে বোনেরা মা হালিমার বাড়িটা কোথায়? বলে ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখছে ওটাই হলো হালিমার ঘর। আর বাবা সকাল থেকে বাবা দরওয়াজার কাছে বসে আছে, টুকটু টুকটু করে মা হালিমা সন্ধ্যাবেলা ছাগল বকরি নিয়ে বাবা ঢুকতেছে। এদিকে বেরাদান ইসলাম মা হালিমা দূর থেকে দেখতেছে কি ব্যাপার, একজন অচেনা অজানা একটা পুরুষ যেন আমার বাড়িতে বসে আছে। কে? বেরাদান ইসলাম মাদার সামানিকরাম সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করুন আল্লাহুম্মা আমিন। এইদিকে বেরাদার
আর মা হালিমার সঙ্গে ঝগড়া লাগাবার জন্য আব্দুল মুত্তালিবের বড় বেটা মা হালিমার বাড়িতেই বসে আছে। মা হালিমা ছাগল বকরি নিয়ে যখন বাড়িতে ঢুকলো, ঢোকার পরে বলতেছে, বলো ওগো তোমার নাম কি? হালিমা বলে হ্যাঁ। বলে তোমার বিচার আছে? বলে কিসের বিচার? বলে আমার ভাতিজাকে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময়তে ঢুকতেছো, আমার ভাতিজার দন্না কেন লড়ে নাও? মা হালিমা বলছে দন্না লড়ছে, আর হারিস বলছে দন্না লড়ছে নাও। এখন বাবা হারি বলতেছে হালিমা গেট খুলো, যদি দন্না লড়ে তো ভালো, আর দন্না যদি না লড়ে আমার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাব। ঠিক আছে তাই হবে। তো মা হালিমা যখন আপনার তালাতে চাবি দিবে, তো মা হালিমা কিন্তু একটু চালাক ছিল, বুঝলেন, যে না আমি যদি তালা খুলে যদি ঘরে ঢুকি তো হারিস হয়তো বলবে যে মনে হয় আমি লড়িয়ে দিয়েছি, ও দরকার না, আমি ঘরে ঢুকবো না। হারিস ভাই আপনি এক কাজ করেন, এই তালা চাবি আপনি নেন। চাবিতে যেমনই আপনার তালা দিয়েছে, এই তালাতে চাবি দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, আ জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বসে জলদি করে যাও, আমার নবীজির দন্না লড়াইয়া দাও, নাইলে আজকে হারিস আমার নবীকে নিয়ে চলে যাবে মক্কাতে। বাবাজি জিবরিল আমিন আপনার কি নাও কারেন্টের মতো বাবা ঘরের ভিতর আপনার হাজির হয়ে গেল। এদিকে জিবরিল আমিন আমার নবীজির দন্নাটা লড়াইয়া দিয়েছে রে বাবা। দন্না যখন লড়াইয়া দেওয়া বেরাদ ইসলাম আমার নবী বলতেছে, বলো জিবরিল আমিন আপনি যা আমার দন্নাটা লড়ালেন, আমার পাশে আমার দুধ ভাই দন্নাটা আছে, এই দন্নাটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে, বলেন আমি গো আপনার লড়ার হুকুম দিয়েছে আল্লাহ, আপনার দুধ ভাইয়ের নয়। আল্লাহ বলছে, জিবরিল আমার রাহমাতাল লিল আলামিন যেটাই বলে সেটা তুমি করো, দুধ ভাইয়ের দন্নাটা লড়িয়ে দাও। সুবহানাল্লাহ। দুই ভাই দন্নাটা লড়িয়ে দিল। এদিকে হারিস বাবাজি তালা চাবি দিয়েছে, যেমন কারকার কারকার করে তালাটা খুললো, দরওয়াজা খুলে দেখতেছে নবীজির দন্না লড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দন্না লড়তেছে। মা হালিমা বলছে, বলে ভাই তোমার ভাতিজার দন্না লড়ছে না, থেমে আছে। আচ্ছা হালিমা ঠিকই তো বলেছো, আমার ভাতিজার দন্না লড়ছে, এটা মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য ঘটনা তো? বলে আমি মিথ্যা কথা বলি না, সত্য কথা আমি বলি। এখন হারি বলছে, হ্যাঁ গো তুমি তোমার কথা আমি মানলাম, কিন্তু আমার ভাতিজার খাবার কোথায়? মা হালিমা বলছো গো ভাই তবে শুনে রেখে দাও, আমি যখন নবীকে ঘরের ভিতরে আমি রেখে দিয়ে যাই, আল্লাহর ফেরেশতারাও তোমার ভাতিজার দেখভাল করে, দেখভাল করে। এদিকে হারি বলছে, এটা তো আমি মেনে নিলাম, কিন্তু গো হালিমাও এখন বাচ্চা ছেলের হাতে কিছু খেলনা দেওয়ার দরকার আছে, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলছে, বলো গো হারিস ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাত যেই দিকে ঘোরে আমার নবীজির হাত মুবারকের সাথে তার সাথে আসমান খেলা করে। জোরে বলেন তার জন্য আমরা খেলনাটা দিন। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হারি বলছে, বলে গো হালিমাও আমার ভাতিজা খুব সুন্দর আছে, ভালো আছে। আর এইদিকে নারীরা বাবা মনে মনে চিন্তা করছে, মনে হারিস বোধহয় নিয়ে চলে যাবে। কিন্তু বাবা যখন হারি বলেছে গো হালিমা ঠিক আছে, ভালো আছে, সুন্দর আছে, ওই নারী গেলার কানে যখন খবর পৌঁছে গেল, বলে হারিস আসলো তার ভাতিজাকে নিয়ে গেল না। বাবা ওই মহিলাদের মুখটা একটু ছোট হয়ে গেল, বলে কান খোটারি দিয়ে কোনো লাভ হইল না। হারিস বাবা যে এই কথা যখন আপনার নবীকে দেখে টুকটু টুকটু করে আপনার চলে গেল কোথায়? মক্কাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কাতে পৌঁছে গেল। এদিকে মা আমিনা বলছে, বলো গো
আব্দুল হারিস ভাই আমার বেটা কেমন আছে না আছে একটু বলেন। হারিস বলতেছে তোমার বেটা খুব সুন্দর আছে, ভালো আছে। তখন মা আমিনা বলছে আমার বেটা কত বড় হয়েছে? বলে আমিনা তোমার বেটা ভালোই বড় হয়েছে। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এক নয় দুই নয় তিন নয় বাবা আমার নবীজির জানো আপনার 2 বছর কেটে গেল। 2 বছর যখন আপনার কেটে গেল, এদিকে বেরাদার ওই নারী গেল তয়ফে নারী গেল। এখন বলছে হালিমার সঙ্গে ঝগড়া যেমন করে হোক লাগাতে হবে। হালিমার বাড়িতে বরকত হয়ে গেল। হালিমার বাড়ির ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল। এদিকে হালিমার বাড়িতে 3-4 বার খেলো পরে পরাই নাও। হালিমার সঙ্গে যে কোনো একটা ঝগড়া লাগাতে হবে। ওই নারীদের ভিতরে একজন নারী বলতে লাগলো, বলে শোনা গো মা হালিমার বাড়িতে একটা গভীর রাত্রে কিসের যেন একটা আলা জ্বলে। ওই আলাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওই নারীদের মধ্যে যে সরদার তখন বলছে বোন রে তুই এক কাজ কর, এই কথাটা মা হালিমার সামনে গিয়া বলো। বলে হালিমা গো তোমার বাড়িতে গভীর রাত্রে একটা কিসের আলা জ্বলে? ওই আলাতে আমাদের ঘুমখানা ভেঙে যায়। তোরা শুধু কথাটা শুরু কর, আমরা গিয়ে একই কথা বলবো আর হালিমার সাথে ঝগড়া লাগিয়ে দেব। ওই নারীদের মধ্যে কথাবার্তা আলোচনা হয়ে গেল। একটা নারী এসে বলছে হালিমা, এ হালিমা, হ্যাঁ গো তো ওই গভীর রাত্রে তোমার বাড়িতে ওটা কিসের আলা জ্বলে গেছে আমাদের ঘুম ভেঙে যায়? তো মা হালিমা বলছে হ্যাঁ বোন আমার বাড়িতে কোনো হ্যাচাকের আলা নাই, ডিবির আলা নাই, কোনো হর করার আলা নাই, তাহলে কিসের আলো? বলছে হ্যাঁ মিথ্যা কথা বলছি না, গভীর রাত্রে এমন একটা আলো জ্বলে ওই আলোতে আমাদের ঘুমটা ভেঙে যায়। তখন মা হালিমা বলছে গো বোনেরা, ওই নারী গলে এসে বলছে হালিমা ঠিকই বলেছে, ঠিকই বলেছে যে ঘুম ভেঙে যায়, আমাদেরও তাই হয়, শুধু ওর একলালে আমাদেরও ঘুম ভাঙে। মানে ওই নারী গলে এসে এদের সঙ্গে আবার সব দিতে লেগেছে। তখন মা হালিমা বলছে বোনেরা গো তবে শোনো শোনো, এই ঘুমখানা যদি আলো হয়, এই দেখে এই ছেলেটা যখন রাত্রে বেলায় আরাম করে, ছেলেটার শরীর মোবারক থেকে যখন জামাটা উদাম হয়ে যায়, তখনই জানো তিনার শরীর থেকে তিনার একটা আলা তৈয়ার হয়। আলাতে আমার নবীজির আলার মোবারকে তোমাদের চোখের ঘুমটা ভেঙে যায়। কেমন আমার নবী যদি অন্ধকারে বাবা থাকতেন, বাবাজি অন্ধকারটা আলোময় হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা হালিমা বলছে ও গো বোনেরা আমার পাতে কোনো হ্যাচাকের আলা নাই, ডিবির আলা নাই, হরকের আলা নাই। তবে শোনো গো এই ছেলেটা রাতে যখন আরাম করে, শরীর মোবারক থেকে যখন আপনার কাপড়টা যখন নেমে যায়, আলাতে তোমাদের ঘুম ভেঙে যায়। নারীগুলো মনে মনে ভাবছে যার হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান রাতের বেলায় গো মা, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আগর সোহাগ করতে আছে। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আমার শত শত বলেন মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি, দেখার তরে তিতা
দিদার পেল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা যারা নবীর গোলাম হবে যাবে মদিনায় একটু জোর হবে না সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় মদিনাতে সালাম জানাই ওগো দয়াময় মদিনাতে সালাম জানাই ওগো দয়াময় নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা যাবে মদিনায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটু জোর হবে না সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত নামাবেন না বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে মোহাব্বত করেন তো হাত তুলে বলেন সুবহানাল্লাহ নবীকে যখন মোহাব্বত করেন আমার দুইটা ভাই 500 টাকার হবে না নবীর মোহাব্বতে কেউ আছেন আপনারা ভাবছেন যে আরো 4 দিন বাকি আছে ওই হুজুর হাতে দান করব বাবা যে আমি তো আজকে শেষ আমার আজকে শেষ তাহলে বাবা যে আমার হাতে কিছু দিয়ে যান জি আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে আমি মুসাফিরের হালাতে আছি আল্লাহ বলছে আমি 3 জনের দোয়া কারেন্টের মতো কবুল করি এক হচ্ছে মুসাফির দ্বিতীয় নাম্বার মাজনুন 3 নাম্বার হচ্ছে মা এই 3 জনের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ভাই আছেন 500 টাকা হবে নবীর মহব্বতে কত টাকা আসছে কি নাম সাদিকুল এ দেখেন নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ সাদিকুল শেখ 500 টাকার দাতা আল্লাহ টাকা পয়সার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন আচ্ছা এই 500 টাকা কে দিল কে আপনি কি নাম আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ তার দানকে কবুল করুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ওই ভাই জানে বাইতে আল্লাহ গো তুমি বরকত বাড়িয়ে দিও আর একটা আপনি দিলেন কি নাম হ্যাঁ রবিউল ইসলাম নারে তাকবীর নারে রিসালাত রবিউল ইসলাম ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ তিনার দানকে কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আর কোন ভাই হবে না ও মা খালা আপনারা 10 টা মা দেন না 200 টাকা করে আর আমাকে পাবেন না কাল থেকে অন্য বক্তা আসবে ইনশাআল্লাহ আপনারা আজকে আমার হাতে দান করবেন মুসাফির ব্যক্তি আমি দোয়া করব আপনাদের জন্য আর ইনশাআল্লাহ আজকে ভোজপুরি তামিলি ইংলিশ উর্দু বাংলা সব রকমের আজকে বাজার বলে আমি আমার এখান থেকে আমার বক্তব্য ইতি করব বেরাদার ইসলাম একটা বোন পিঙ্কি নাম বাপমার নামে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ওই বোনের বাপ মাকে তুমি জান্নাতবাসী করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে আল্লাহ গো ওই পিঙ্কি বোনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিও আল্লাহ ওই পিঙ্কি বোনকে আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও নাকি বলছেন আর যদি বিয়ে না হয় আল্লাহ তার কপালে একটা সুন্দর একটা ছেলে মিলাই দিও 5 ওয়াক্ত নামাজ বালা নাকি বলছেন জি এখন তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা মহিলারা তো বাবা দাড়িওয়ালাকে পছন্দ করছে না হ্যাঁ কিন্তু মা শোনো ওই দাড়িওয়ালা হচ্ছে সব থেকে তোমার জন্য পারফেক্ট হবে এখন যে ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলছে না এই 1 মাস 2 মাস পরে আপনার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে বেরাদার 100 টাকা আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোন মা হবে না 10টা মা হবে না 200 টাকা করে আপনারা ভাবছেন যে কালকে দান করব বা ভাবছেন যে আমরা লাস্টে দিন দান করব মা গো আমাকে আর পাবেন অন্য বক্তার হাতে দান করবেন আমি তো মুসাফিরের হালাতে আছি তাই আমার 10টা মাকে বলবো 200 টাকা করে একটু দিবেন আমি একটা নাতে রাসূল বলে ইনশাআল্লাহ আবার জীবন থেকে যাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা
মোহাম্মদ নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলেন সুবহানাল্লাহ নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার শামসুল শামসুল হক দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহকে 200 টাকা দিয়েছে আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 200 টাকা আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন তার বাড়িতে বরকত বাড়ায়া দিন জোরে কোন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান সোনা মানিকেরাও এ দেখেন আরেকজন দিয়েছে 60 টাকা আল্লাহ কো যার সাথে জেনেতে দিয়েছে 60 টাকা দেখেন মা বোনদের তরফ থেকে এসেছে আল্লাহ আপনি রহমান আপনি দয়ালু দেখতেছেন কোন মা দিয়েছে আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন আল্লাহ জান্নাতি বানায়া দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কোন ভাই হবে না ভাই 500 যদি না পারেন নবীর মহব্বতে 200 টাকা দিন আমি লাস্টে বেলা দোয়া করব মুসাফির ব্যক্তি বেরাদার আল্লাহ বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কোন ভাই হবে না 500 যদি না পান 200 দেন জি হবে না কোন ভাই এই মা বোনেরা আপনাদের হবে না মা বোনদেরকে বলতেছে কিছু কিছু মা দিয়েছেন তবে আর কিছু মা পারবেন না যদি 200 যদি না পারেন তাই 100 টাকা করে মা 10টা মা দেন লক্ষ্মী ভান্ডারের টাকা মায়েরা প্রতি মাসে মাসে আপনার পাচ্ছেন 1000 টাকা করে ওখান থেকে যদি 200-300 দেন তো কমবে না কমবে গো কমবে না আর এই লক্ষ্মী ভান্ডার বাবাজি দিয়ে মমতা খালা বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে কি ঠিক না জি দিদি দিল গো ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার কি নাম ইসমাইল ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 100 আল্লাহ গো ইসমাইল ভাই দানটা কবুল করে নিও আল্লাহ তার বাড়িতে বরকত বাড়ায়া দিও আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 50 আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে কান্না আল্লাহুম্মা আমিন দেখো বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার দেখেন আরেকটা বাচ্চা দিয়েছে 200 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন আর একজন দিয়েছে 110 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন আল্লাহ গো ওই যুবক ছেলেদের কপালে সুন্দরী নারী মিলায়া দিও যাদের বিয়ে হয়নি নাকি বলছেন আর যাদের বিয়ে হয়েছে আল্লাহ তাদের কপালে মোহাব্বত জন্মাইয়ে দিও একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও মা খালা আর কোন মা হবে না 100 করে হবে না 50 করে হবে না জি আজকে আমি শেষ দিন আপনাদের এখানে জি বিরাদর ইসলাম আর শেষ বেলাতে আপনাদের জন্য দোয়া করব তাই কো বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আদম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এই কথাটি লেখা আছে পবিত্র কোরআন নিজের খোদায় না বুঝিলে হাদিসে প্রমাণ জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার
জিব্রাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার নবীজি এই রকম ভাবে 2 বছর পূজা গেল, কিন্তু মক্কাতে এলান ছিল যে মক্কা শরীফের সন্তান বাইরে 2 বছর মানুষ করা। 2 বছর পূজা গেল, মা হালিমা মনে মনে কান্না করছে, আল্লাহ গো, যে রহমতের নবী আমার বাড়িতে ছিল, বরকত বরকত হয়েছিল, এখন এই নবীকে এখন মক্কায় নিয়ে যেতে হবে, যার সন্তান তাকে দিয়ে আসতে হবে। মা হালিমা এই কারণে মন খারাপ। কি নাম? মামু হামেদ আলী। এ দেখেন হামেদ আলী দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো, আমার দুধ বেটা ছাড়া যে আমি থাকতে পারবো না। আল্লাহ গো, আমি যখন দুধ বেটাকে নিয়ে যখন মক্কা যাব, আবার যেন আমিনা আমার সঙ্গে আবার পাঠায় দেয়। আল্লাহ বলো গো হালিমা, ও গো হালিমা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। জোরে বলেন। আমার নবীর যখন 2 বছর বাবা পূজা গেল, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাবা আপনার টক টক করে নিয়ে যাচ্তেছে। বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, যখন বাবা নিয়ে যায় মক্কাতে যখন পৌঁছে গেল, এদিকে মা হালিমা বলছে, আমিনা তোমার সন্তানকে 2 বছর জন্য নিয়ে গেছিলাম, তোমার সন্তানের 2 বছর পূজা গেল, তোমার সন্তান তুমি নিয়ে নাও। হযরতে মা আমিনা যখন নবীকে কোলে নিলেন, কপালে চুমা দিলেন, গালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন। মা আমিনা বলছো, হালিমা তুমি জলদি জলদি আবার তয়েফে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, আমার দোয়া আল্লাহ তুমি কবুল করে নিয়েছো। এবার মা হালিমা বলছে, আমিনা ওগো আমিনা, তোমার বেটাকে 2 বছর পরে নিয়ে আসলাম, তোমার 10টা নয় 5টা নয় একটাই সাদের লাল, তুমি আবার কেন তয়েফে আমার সাথে পাঠাও? হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলছো, গো হালিমা, এই ছেলের বাবা বেঁচে নয়, আমার 10টা নয় 5টা নয় একটাই সাদের লাল, আমার এই বেটাকে নিয়ে গর্ব। এই দেখো গো, মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে, যার শরীরে ব্যারামটা ঢুকতেছে, সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ও গো হালিমা, আমার বেটার যদি কিছু হয়ে যায়, আমি না থাকতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালো, যখন বাবা এই কথা বলার পরে মা হালিমা বলছে, আল্লাহ গো, আপনি আমার দোয়াকে কবুল করে নিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মানিকেরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে নিয়ে তয়েফে চলে আসলো। আবার নবীকে নিয়ে তয়েফে আসলো। আমার নবী মুস্তাফাকে নিয়ে মা হালিমা আদর সোহাগ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগ করছেন। আর এই দিকে বাবা যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা ছিল, ওই নারীগুলো বলছে, বলে হালিমা, তুমি যে সন্তানটাকে দেওয়া বাড়িতে ওনার কাছে মক্কাতে নিয়ে যাচ্ছিলে, তো আবার তো ছেলেটাকে নিয়ে আসলা কিসের জন্যে? মা হালিমা বলছে, বোন গো, আমি এই দুধ বেটাকে এমন একটা মোহাব্বত করেছি, এতটা ভালোবেসেছি, আমার নবীকে দিতে মন চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে।
আমার নবীকে নিয়ে আবার আমি তায়েফে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই নবীকে কে না চিনে বাবা? এই নবীকে চিনে বাঘে, এই নবীকে চিনে সাপে, নবীকে চিনে হরিণে, নবীকে চিনে গাছে, নবীকে চিনে পাথরে, নবীকে চিনে গাছের খেজুরের আঠিতে, নবীকে চিনে আপনার জীব জানোয়ারে, নবীকে চিনে গাছপালাতে। এখন আমরা মানুষ হইয়া নবীকে এখনো চিনতে পারলাম না। যদি নবী চিনতে পারতাম তো লোকের ভের আজ ঠেলে খেতাম না। যদি নবী চিনতে পারতাম তো নামাজ আপনার পড়া ছাড়তাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো সুদ খেতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মদ পান করতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো জুয়া খেলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো ফ্রি ফায়ার খেলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো পাবজি খেলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মাকে দুঃখ দিতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মিথ্যা বলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো বেরাদুল ইসলাম আমরা পাপের কাজে লিপ্ত হতাম না। নাকি বলছেন? জি আসুন বাবা তো মুসলমান, আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে। প্রত্যেকটা বাড়িতে মুসলমানেরা সুদ খাবে। সুদ বলতে কি? এখন 4 চাকা নিয়েছে তাও কিস্তিতে, মোটরসাইকেল নিয়েছে তাও বাবা কিস্তিতে নিয়েছে না? কি গো এসে কিনছে তাও বাবা কিস্তিতে, যা করছে সব বাবা কিস্তি। এখন বাবা যে গ্রামে বাবা যে কি লোন বাড়িয়েছে, গ্রুপ লোন, বন্ধন লোন নাকি? এখন মহিলারা বাবা যে এই বন্ধন লোন গ্রুপ লোন করে 50,000 60,000 টাকা করে নিতেছে। আমার নবী বলতেছে এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে তারা। আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে? আমার নবী যেটা বলেছে সেটাই হবে। বাবা যে মুসলমান সোনামানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই যদি জান্নাত পেতে চান আর কবর যদি আসান পেতে চান, হালাল খাবার খান, যে হালাল খাবার খেয়ে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে ও কোন চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোন চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর গোলাম আশিক হবে যাবে তারা চলে মদিনাতে, নবীর প্রতি সালাম জানাই যাব সোনার মদিনাও। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আমার নবীকে নিয়ে আসলেন আবার মক্কা থেকে তয়েফে। সুবহানাল্লাহ। যে মা হালিমার বাটি এত বরকত, এত বরকত, যে মা হালিমা ছাগলের দুধ বিক্রি করে নিজের সংসার চালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। আমার নবী মুস্তাফার বয়স বাবাজি প্রায় 6 বছর হয়ে গেল। কত? 6। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার মা হালিমার কাছে বসে আছে। হালিমার বেটা বিটি বলতেছে, বলে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে যাব ছাগল চরাতে। কোথায় যাবে? এটি কথা বলেন না গো। ছাগল চরাতে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন এ কথা বলা মা হালিমা বলতেছে, বলো ওগো বেটারাও, আমার দুধ বেটাকে আমি পাঠাবো না তোমাদের সাথে। তোমাদের সাথে পাঠাবো না। বলে কেন? বলে দুধ বেটার যদি কিছু হয়ে যায় তাহলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব আমরা সেই ছাগল চরাতে। ওগো মা জননী একটু দাও না, দাও দাও। মা হালিমা বলতেছে, বলো গো বেটারা গো আমি পাঠাতে পারবো না। যদি কিছু হয়ে যায়, কিছু যদি হয়ে যায়, আমি মা হালিমার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যখন এই কথা বললেন বাবা, এদিকে মা হালিমার বেটা বিটি বাবা আপনার তয়েফের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আপনার ডেকে নিয়ে চলে এসেছে। বলতেছে, বলো গো ভাইরা বোনেরাও, তোমরা আমার মাকে বলো যে আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। তাই কবি বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা বলছে, বেটারা তাইলে তোমরা দুধ ভাইকে নিয়ে যাবো। বলে মা আমরা নিয়ে যেতে চাই। মা হালিমা বলছে, বেটা নিয়ে যাবা যাও, কিন্তু দুধ বেটাকে একটু দেখভাল করে রাখিও। যখন বাবা যে কথা বলা, ঠিক আছে মা তাই হবে। আমার নাবিকে সঙ্গ করে নিয়ে বাবাজি চলে আসলো বেরাদার ছাগল চড়াবার জন্য। আমার নাবিকে একটা বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বাবলা গাছের পাতা বড় বড় না ঝুরি ঝুরি পাতা? আচ্ছা অতি রোদ রুখবে? রোদ রুখবে? রুখবে না। বাবাজি ওই বাবলা গাছের নিচে আমার নাবিকে বসে দিয়ে
হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। কিছুক্ষণ পরে হালিমার বেটা বলছে, বোন গো একবার যাও তো দুধ ভাইকে দেখে এসো তো কি হয়েছে না কে হয়েছে। ঠিক আছে ভাই যাই। হালিমার বেটি এক পা দুপা করে যখন আগিয়ে গেল, আগে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছেছে, বাবা একটা সাপ যেন আমার নবীজির মাথা মুবারকের ওপরে যেন ফেনা তুলে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, বলে ভাই গো আজকে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমরা দুধ ভাইকে যে বাবলা গাছের নিচে বসিয়ে রেখেছিলাম, একটা বিষাক্ত সাপ যেন আমার নবীজির মাথার ওপরে ফেনা তুলে আছে। ভাই গো মনে হয় দুধ ভাইকে কামড়ে দেবে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী, কিতাবের নাম হবে আপনার কিনা মারিফাতে তাদবিদ। এই বিরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এই কিতাবগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবীকে সাপে কামড়াবার জন্য নয়, আমার নবীকে রোদ লাগতেছে তার জন্য সাপে ফেনা তুলে ছায়া করে আছে। সুবহানাল্লাহ। এই দেখেন এই জীবনীগুলো কোন কোন বক্তা 2 বছরের ভিতর বলে দেয়, কিন্তু 2 বছর নবীজির ঘটনা এরকম কোন কিতাবের ভিতর নাই। মানে আপনার 2 বছর হলো, 3 বছর 4 বছর 5 বছর এইরকম ভাবে ঘটনা না, একবারে 2 বছর পুজলো, পূজার পরে আপনার 6 বছরে এই ঘটনাগুলো আছে। কিন্তু এই ঘটনাগুলো 2 বছর বক্তারা বলে শেষ করে দিতেছে, মানুষকে পাগলা সাজাচ্ছে। জি বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর যারা জীবনী বক্তা জীবনে কিছু হুজুর খুবই তো আগে দিলে, আরে বোকা নবীর 2 বছর হলো, 3 বছর 4 বছর, তাহলে কমসে কম আপনার এইসব জীবনী গেলে বলতে গেলে কমসে কম আপনাকে 12 মাস জীবনী করতে হবে নাকি বলছে? 12 মাস জীবনী করতে মানে 1 বছর জীবনী করতে হবে, তাইলে পরে বলে শান্তি হবে। দেখবেন কিছু কিছু বক্তার ওয়াজ শুনবেন, আপনার জীবনী শুনবেন, 2 বছরে নবীর এই সাপের ঘটনা, তারপর বাঘের ঘটনা, তারপরে নবীর যে সিনা চাক সব 2 বছরে বলে শেষ করে দিয়েছে। কিন্তু এটা 2 বছর নয়, এটা 6 বছর আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চলুন তো মা হালিমার বিটি বলছে, ভাই গো আমার দুধ ভাইকে মনে হয় সাপে কামড়ে দিবে। হ্যাঁ তাই বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসেছে, আসার পরে দেখতেছে আর সাপ নাই। আগো বোন তুমি যে বললে যে নবীর মাথার উপরে সাপে ফেনা তুলে আছে, তো কই? বলে ভাই আমি দেখলাম, আমি মিথ্যা কথা বলছি না। হালিমার বেটা বলছে, বন্দা দেখেছো দেখেছো, এই কথাটা আমার মার সামনে বলিও না, যদি বলে দাও দুধ ভাইকে আর আসতে দেবে না। মা হালিমার পিটি বলছে, ভাই গো আমি বলবো না। বাবাজি প্রথম দিন কেটে গেল, আমার দ্বিতীয় দিন আমার নবীকে নিয়ে এসেছে, আবার বসিয়ে রেখেছে। হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন আপনার ছাগল চড়াতে গেছে, ছাগল চড়াতে গিয়াও হালিমার বেটা বলছো, গো বোন আজকে দেখে আসো দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি এক পা দোপা করে এসে দেখতেছে, বাবা আমার নবী মুস্তাফাকে গোল করে জানো বাবা নিয়ে বসে আছে বাঘ। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখিলাম বাঘ, আজকে দেখলাম বাঘ। হালিমার বেটা বলছে, বলে তাই নাকি? বললে চলো তাড়াতাড়ি করে চলো। যখন বাবা যে আপনার যাওয়া হলো, যাওয়ার পরে বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সুনামানিকেরাও আসার পরে দেখতেছে বাঘ একটাও নাই। সুবহানাল্লাহ। হালিমার বেটা বলছে, বোন গো ও বোন তুমি যে বললে আমার দুধ ভাইকে বাঘে গোল করে ঘেরে বসেছিল, কিন্তু কোথায় গেল? বলে ভাই গো আমি নিজের চোখে দেখলাম আমার দুধ ভাইকে বাঘে ঘেরেছিল,
কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ নাবিকে ক্ষতি করার জন্য আসে নাই, নাবিকে গোল করে বাঘে ঘেরেছে আর আমার নাবি মুস্তাফার পা মুবারকে চুমা দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুমা দিতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এদিকে হালিমার বেটা বলছে বোন গো এই কথাটা মার সামনে বলিও না, যদি বলে দাও আমাদের সাথে আর আসতে দেবে না। দেখবেন বাবা কোন মাকে যদি বলে বলে বোন রে বিটি রে বিবি রে এই কথাটা কারোর সামনে বলিও না, আর বলিও না বললে বাবা ও না বলে পেটের ভাত হজম হবে না। আছে না নাই? কোন মহিলাকে যদি বলে যে কথাটা কারোর সামনে বলে বেড়ায় না, বলবে তার পাকার পেটের ভাত হজম হবে। আছে না নাই গো? আছে। যে বোন এই কথাটা মার সামনে বলিও না, নাহলে দুধ ভাইকে আমাদের কাছে আসতে দিবে না। যখন এই কথা বলার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম তো বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মা হালিমা বিটিকে নিয়ে শুয়ে আছে। বলে বেটি তোমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেলা, আচ্ছা বলো কি কাণ্ড তোমরা শুনেছো? হ্যাঁ কি কাণ্ড শুনেছো বলো বলো। তখন বলতেছে ওগো মা জননী আমরা দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেলাম, এত মজা মা গো তোমাকে বুঝাতে পারবো না। মা হালিমা বিটির কাছ থেকে কিভাবে কথা বাইর করছে বাবা দেখেন। মা হালিমা বলছে ও হালিমা তোমার তো নাম করতে ছিল আমাদের এলাকাতে, তুমি নাকি একটাও মিথ্যা কথা বলো না। অমনি বাবা মা হালিমার বিটির মুখ খানা মেরে দিয়েছে। এবার হালিমা বলতেছে বলো কই বিটি বিটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলাম কি অলৌকিক ঘটনা দেখেছো বলো। এখন বাবা যে এটা মনে মনে ভাবছে যদি মিথ্যা কথা বলে তাইলে পরে তো ধরা পড়ে যাব। হালিমার বিটি বলছে মা গো আমরা দুধ ভাইকে যখন প্রথমে নিয়ে গেলাম জানো সাপ জানো মাথার উপরে ফেনা তুলেছিল। দ্বিতীয় নাম্বার যখন নিয়ে গেলাম বাঘে জানো নবীকে গোল করে ঘেরে বসেছিল। মা হালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ গো যদি দুধ বেটার কিছু হয়ে যায় এ মুখখানা আমি দেখাতে পারবো না, না না আমি এই নবীকে আর পাঠাবো না। যখন মা হালিমার বেটা সকালবেলা উঠেছে বলে বোন চলো দুধ ভাইকে নিয়ে চলো। মা হালিমা যাই খবরদার দুধ বেটা আর নিয়ে যাবে না। তখনই বাবা যখন বলেছে নিয়ে যাবে না অমনি হালিমার বেটা বোনের দিকে তাকাচ্ছে, বোন তাহলে কথাটা বলে দিলে রাখতে পারলে না, লাও দুধ ভাইকে আমাদের সাথে পাঠাবে না। আর দুধ ভাইকে পাঠাচ্ছে না। হালিমার বেটা বেটি এদিকে ছাগল চড়াতে যায়। একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল। এদিকে বেরাদর ইসলাম বাঘ নাবিকে দেখার জন্য বাবা অস্থির হয়ে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে দেখার জন্য? নাবিকে 3 দিন ধরে দেখতে পায়নি বাঘে। নাবিকে দেখার জন্য মাথা গরম হয়ে গেছে। একদল বাঘ পাহাড় থেকে নামে আসে, বলে চল আজকে নাবিকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। যখনই পাহাড় থেকে নামবে বাঘের সর্দার এই কোথায় যাও? বলে বকেন না তো, নাবিকে 3 দিন ধরে দেখতে পাইনি, নাবিকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নাবিকে দেখার জন্য বাড়িতে যাব। বাঘের সর্দার বলছে বাড়িতে যাওয়া মানে নিচ্ছে, এখন নবীকে যদি বাড়িতে দেখতে যাও তো লোক গ্রামের মানুষরা থুবে, তোমাদেরকে তো লাঠি লাদনা দিয়ে পিটিয়ে বাড়িয়ে সবকে লাল করে দিবে। আচ্ছা একটা কথা বলুন, এই জায়গাতে একটা বাঘ চলে এসেছে, আচ্ছা কেউ এখানে বসে জীবনে শুনবে? শুনবে? কেউ হয়তো লাঠি লাদনা লেছো মারার লাগে, কেউ হয়তো বাবা যে বাস লেছো মারার লাগে। তো বাঘের সর্দার বলছে তুমি যে নবীকে দেখতে যাবা তো গ্রামের মানুষেরা তোমাদেরকে দেখলে পরে থুবে, লাঠি লাদনা এলে তোমাদেরকে পিটবে। এক কাজ করো শোনো, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কিসের? বলে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো, যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে পরে নবীকে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলাতে হালিমা
হালিমার বেটা বিটি ছাগল চড়াতে এসেছে, ছাগল চড়াতে এসেছে। বাঘেরা লক্ষ্য করতেছে হালিমার কোনটা মোটা সোটা ছাগল, লক্ষ্য করতেছে ওই ছাগলটাই। বাবা যে মোটা সোটা ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটে বাবা দেখে নিল। বাবা কান্না করতে করতে গিয়া মা হালিমাকে বলতেছে, বলো গো মা, আজকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটাই হলো এটাই, জাকির হোসেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জাকির হোসেন দিয়েছে 500 টাকাও আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, মা গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? মা, যেই ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, বাঘে ধরে নিয়ে চলে গেছে। হালিমা বাবা কান্না করতে লেগেছে, আল্লাহ যেই ছাগলের দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চালায়, যেই ছাগলের দুধ আপনার বের করে আমার দুধ বেটাকে পান করায়, আজকে ছাগলটাকে ধরে নিয়ে যে বাঘে চলে গেল, আমি আর কিভাবে সংসার চালাবো? এই বলে মা হালিমা চোখের পানি জড়া কান্না করে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আমার যে ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে এখন আমি কি করব? আমার নবী বলছে, মা গো আপনি কান্না করছেন কেন? আমার নবীর বয়স তখন বাবা 6 বছর। কত বললাম? 6 বছর। আমার নবী বলতেছেন, লাগো যে ছাগলটা যে ধরে নিয়ে গেছে কোথায়? বলে কোন পাহাড়ে? বলে ওই যে মা, যেই পাহাড়ে আমরা খেলাধুলা করি, যেখানে ছাগল চড়াই, ওই পাহাড়ের উপরে বাঘে ধরে নিয়ে চলে গেছে। নবী বলতেছে, মা কাঁদছেন কেন? বলে বেটা গো, সব থেকে যেটা মোটা ছাগল দুধ দেয় বেশি, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাঘে চলে গেছে। আমার নবী বলছে, মা তুমি কান্না করো না, তুমি যদি কান্না করো মা গো আমি সইতে পারি না। ও গো মা, তুমি যদি অর্ডার দাও আমি ওই ছাগলটাকে আনতে যাব পাহাড়ে। মা হালিমা বলতেছে, বলো গো আমার বেটা, তুমি যদি পাহাড়ের ওপরে যাও, পাহাড়ের ওপরে যাও, তাইলে তো বাঘে তোমাকে ধোবে না। আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না, কেননা বাঘ হলো নবীজির গোলাম। তাহলে ক্ষতি করবে? যে ক্ষতি করবে না। চলুন আপনি চলুন আমাকে পাহাড়ের কাছে নিয়ে, আমি যাব ছাগল আনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে পাহাড়ের কাছে আসলেন আমার নবী মুস্তাফা। এক পা দু পা করে আপনার পাহাড়ের উপরে উঠতেছে। মা হালিমা বলছে, বেটা গো, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটারা গো, তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বেটা তোমার ক্ষতি যেন না হয়। আমার নবী বলছে, মা গো, আমার চুল পরিমাণে ক্ষতি হবে না। আমার নবীজি এক পা দু পা করে পাহাড়ের উপরে উঠলো। বাবা পাহাড়ের উপরে ওঠার পরে সমস্ত বাঘেরা আমার নবীকে সালাম জানায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বাঘে নবীকে সালাম জানায়, সুবহানাল্লাহ। নবীকে সালাম জানাই। আমার নবী বলছো, বাঘ তোমরা নাকি আমার দুধ মেয়ে ছাগলটা ধরে নিয়ে এসেছো, জলদি করে ছাগল
ছাগলটা দাও। যখন বাবা এই কথা বলো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বাঘেরাও, তোমরা আমার দুধ মাকে কান দিয়েছ কেন? বাঘেরা বলছে, নবী গো, আপনাকে আমরা 3 দিন পর্যন্ত দেখতে পাই নাই, তারই জন্য আমি জানো আমরা সব অস্থির হয়েছি আপনাকে এক নজর দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছে, বলে এই বাঘ, তোমরা তো আমাকে দেখে নিয়েছো, আমার দুধ মায়ের ছাগলটা দাও। ছাগলটা নিয়ে আসবে, কিন্তু সমস্ত বাঘেরা বলছে, নবী গো, আপনার কাছে একটাই আবেদন করবো গো নবী, আপনার পা মুবারকে আমরা চুমন খেতে চাই। নবী বলছে, পায়ে চুমা খেয়ে কি করবো? বাঘেরা বলছে, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, আমরা আখের জামানার নবীর পা মুবারকে চুমা খেয়েছি। সুবহানাল্লাহ। তার জন্য নবী গো, আপনার পা মুবারক আমি চুমা খেতে চাই। যেমন চুমা টুমা খেলেন, বেরাদুল ইসলাম ছাগলটাকে নিয়েছে আমার নবী মুস্তাফার কাছে পৌঁছে দিল। এদিকে মা হালিমা চিন্তিত, আল্লাহ গো, আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি হয়তো থাকতে পারবো না, আর এই মুখখানা আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। দেখেন আমার মা বোনেরা, আলহামদুলিল্লাহ, মায়েদের দানগুলো যেন আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান, যাই হোক, এই জীবনে আমি এখান থেকে বললাম, কালকে যে বক্তা আসবে, কমিটি ভাড়া কে আছেন, কালকে যে বক্তা আসবে তাকে বলবেন যে নবীজি পাহাড় থেকে নিয়ে মা হালিমা ছাগলটাকে নিয়ে নেমেছে, ওখান থেকে ঘটনা হলো কেন বলে দেবেন যে বক্তা থাকবে। বুঝতে পেরেছেন না? এখনো বেরাদুল ইসলাম 12 দিন পর্যন্ত যদি নবীর জীবনে বলে, তো নবীর জীবনে শেষই হবে না। যদি কোনো বক্তা যদি না জানে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, নাকি বলছে? জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম। তো যাই হোক, আমার কমিটি ভাইরা বলেছিল যে হযরতে বেলালের সে কালকে বিয়ের ঘটনাটা একটু বলে দিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। যদি শোনার ইচ্ছা থাকে তো একটু আগে আসেন আমার সামনে, আসবেন না? জি, আর যদি শোনা